অ্যাকশন। কিরে ম্যাক, তুই কলঙ্কিরে নিয়ে কই যেতেছস? মা, আমি ওর লগে সংসার করব না, তাই ওর বাপের বাড়ি তোরে দিয়ে আসতেছি। হ্যাঁ যা 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 দিয়া, তুই জানোস কি সে সংসারটা নষ্ট হয়ে গেছে, এই সে অনেক কিছু বলতেছে, পাপড়ি বলতেছে। আচ্ছা সবসময় কেন আমার দোষারোপ করেন? হ্যাঁ, এখানে আমার কি দোষ? ওর বিয়ে যদি ভেঙে যায় তাহলে গেছে, আমি কি মানা করছি বিয়ে হচ্ছে? অ্যাকশন। আচ্ছা, আপনারা সবাই কেন সবসময় আমাকে দোষারোপ করেন? এখানে আমার কি দোষ? যখন যা হবে তার জন্য কি সব দায়ভার আমার? ওর বিয়ে ভেঙে গেছে, এটা ওর বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন। সবসময় আমাকে দোষ দিতেই থাকে এরা। এই দোষ দেবো না কেন? তোর তোর জন্য তো পারছে, তুই এরকম করছিস, এসে অনেক কথা বলতেছে। মা থাকে, সব কথা বলার দরকার নেই। ও যেহেতু সংসার করবে না, আর যেটা হয়েছে মনে হয়েছে আমি ওর দিয়ে আসতেছি। অ্যাকশন। বা আর কথা বাড়ায় লাভ নাই। ও যেহেতু আমার সাথে সংসার করতে চায় না, তাহলে ওর সাথে জোর করে সংসার করার কোনো দরকার নেই। আমি যাইতাছি, আর কথা বাড়ায়ও না। ওর ওর বাপের বাড়িতে দিয়ে আসতেছি, চলো। হাজা দিয়ে আইসে, দাঁড়ান। মাইন্ড বাইছে, দাঁড়ান। একটা কাজ করেন, বাড়িতে বের করতে হবে না। কি করতেছেন এসে অমুক সময়? আপনার বৌমারে জিজ্ঞাসা করেন কতদিন অন্তঃসত্ত্বা। বৌমা, কেন তুমি কতদিন অন্তঃসত্ত্বা? কথা কইছো না, চুপ করে আসো, চুপ করে আসো। ইয়া মেঘবা জিজ্ঞেস করেন কি হলো, বাবা আর মা তোমার কিছু প্রশ্ন করছে, উত্তর দাও। কি হলো? বাবার মা তোমার যে প্রশ্ন করছে তার উত্তর দাও। কথা করতেছে না, কথা কইতে পারো না, কথা কথা দাও। এই যে মেয়ে করতেছে কথা জবান বন্ধ হয়েছে, জন্ম হইতো যারা পাপ করে এইসব কোনো কিছু হয় না। বাবা বলতেছে আচ্ছা মা, তো একটা কথা কত, এত বড় একটা কাজ তোর কি করা কি দরকার ছিল? এসে অনেক কিছু বলতেছে। কেন করবো না বাবা, কেন করবো না? আমি যা করছি তার দোষ তোমার, আমি তোমার বারণ করছিলাম আমি বিয়ে করবো না, তারপরে তুমি আমার জোর করে বিয়ে দিছো। আমার কত স্বপ্ন ছিল লেখাপড়া করবো, লেখাপড়া। অ্যাকশন। কেন করবো না বাবা? এর জন্য সব দায়ভার তোমার। আমি তোমাকে বারবার বলেছিলাম এখন আমি বিয়ে করতে চাই না, আমাকে বিয়ে দিও না। আমি অনেক পড়ালেখা করব, আমি অনেক বড় কিছু হব, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব। দেখো আমার বান্ধবীরা, তারা এখন কত বড় বড় পর্যায়ে আছে। আর তুমি তুমি আমাকে বিয়ে দিয়ে সাংসারিক আর তুমি তুমি আমাকে বিয়ে দিয়ে সাংসারিক মেয়ে বানাতে চেয়েছো। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে বাবা দেখো, যত ভালোই ছেলে হোক না কেন, আমি এখন বিয়ে করব না। বিয়ে করার জন্য আমার একটু সময় দরকার। কিন্তু তুমি কি শুনেছিলে? না, তুমি নিজের মতো করে সবকিছু আমার উপর চাপিয়ে দিয়েছো। এখানে আমার কোনো দোষ নেই। পরে ওই যে করতেছে, এই হলো আসল ঘটনা। বিয়ান সাহেব আমার মেয়ে আপনার কোনো দোষ করে নাই, আমার মেয়ে আচ্ছা, কোনো আমি পাপ একটু করে নাই। হ্যাঁ, রোল অ্যাকশন। এখানে আমার কি দোষ এখানে আমার কি দোষ ছিল? এর জন্য আমি সবকিছু করেছি। এমন করতেছে বিয়ান সাহেব একটা কথা, আপনার মা হইতেছে কি এই সব অমুক সময় অনেক কথা বলতেছে, এক্সপ্রেস ইনসাইড দিয়া। এই হলো সত্য কথার মাইমে করতেছে ম্যাক ভাই। আচ্ছা তুমি এত বড় একটা কথা আমরা বলতে পারতা যে তুমি লেখাপড়া করবা, কিন্তু এত বড় একটা বদনাম না কি দরকার ছিল? রোল অ্যাকশন। স্যার, তাহলে এই কথা আমি না আগেই বুঝতে পারছিলাম। তোমার পেটে আসলে বাচ্চা নেই, তুমি সবার সাথে নাটক করছো। কিন্তু এই কথাটা লুকানোর কি দরকার আছে? তুমি তো আমার বুঝাই কইলেই হইতো যে আমি লেখাপড়া করতেছি, আমি এখন সংসার করতে চাই। তাইলে কি আমরা মাইনে নিতাম না? তুমি এত বড় নাটক কেন করবা? শোনো আমি তোমার ভালোবাসি, তুমি যদি একটা বার আমার বলে দেখতা তাহলে আমি কি করতাম কও? অ্যাকশন। তুমি এত বড় নাটক কেন করবা? আর আমি তোমার ভালোবাসি। তুমি শুধু একবার বললেই তো আমি রাজি হয়ে যেতাম। শোনো এই যে আমি তোমার বলতে সাহস পাই না, আমি বাবার তো অনেকবার বলছিলাম, বাবা রাজি হয় নাই। দেখো আমি লেখাপড়া করতে চাই, আমি ভালো কিছু করতে চাই। অ্যাকশন। দেখো আমি আসলে তোমাদেরকে এসব কিছু বলার সাহস পাইনি, আমি কি করতাম। আর তাছাড়া আমি আমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, যেখানে আমার বাবাই আমাকে বুঝেনি, তোমরা আর কি বুঝবে। তাই আমি সবকিছু মিথ্যা মিথ্যা নাটক সাজিয়েছি। পরে মাইন্ড ব্যাক করতেছে বিয়ান সেদিন সাহেব। আমি বুঝতে পারি না, আজকে বুঝলাম। না। বিয়ান সাহেবা, আমি আমার মেয়েকে নিয়ে যাই, আমার মেয়েকে কলেজে ভর্তি করে দেবো, পড়ালেখা করবে, পরে না হয় আপনি আপনাদের বাড়ি বউ, আপনাদের বাড়ি বউই যখন ইচ্ছা থাকবো। আপনারা। পরে ম্যাক ভাই না। অ্যাকশন। না বাবা, ওই বাড়ি থেকে কোথাও যাইব না। ওই বাড়ির বউ, আর ও পড়াশোনা করবে। ওরে আমি নিজে নিয়ে কলেজে ভর্তি করে দেবো। ও এই বাড়িতে থেকে পড়াশোনা করবে। ওর পড়াশোনায় কোনো গাফলতি হবে না। এই যে মা কইতেছে বৌমা তুমি হলে মেয়ে মানুষ, এত বড় একটা বদনাম তোমার গাড়ি কেন নিতেছিল, এই সে অনেক কিছু বলতেছে। অনেক বলছে একটু খুশি খুশি ইনচার্জ দেওয়া। এরপর বলো মা আমি ভুল করছি, লাস্টে খুশি লাগতে। অ্যাকশন। মা, আমি আসলে যা করেছি না বুঝে ভুল করেছি। আমি না আসলে বুঝতে পারিনি, আমার মাথায় না এত কিছু ছিল না। আমি ভাবলাম যে আমি বানিয়ে একটা কথা বলবো আর ওইটা আপনারা বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে বের করে দিবেন, তারপর আমি আবার আগের মতো পড়ালেখা করতে পারবো। আর এখন যেহেতু আমার স্বামীর কোনো সমস্যা নেই আমার পড়াশোনা নিয়ে, তাই এখন আমি খুশি। আমি এখন মন দিয়ে সংসার করবো।
এসে সবাই খুশি খুশি হাসি খুশি হাসি খুশি